একটা সময় আমরা একটা দুইটা সিম বেশি কিনলেও 25 পয়সা দিয়ে কিন্তু আমাদের পছন্দের নাম্বারে কথা বলতে পারতাম। কী কারণে জানি না, সরকার কী মনে করে সেটাকে 60 পয়সা করে ফেললো। তারপরেও সেই 60 পয়সা কিন্তু কাটে না। আপনার বিভিন্ন প্যাকেজ কিনলে একমাত্র তখনই শুধুমাত্র 60 পয়সায় দেয়। আর সেই প্যাকেজ যদি না কেনেন প্রায় 1.5 টাকা 2 টাকা পার মিনিট কাটে। চিন্তা করে দেখুন। তো এগুলা কার স্বার্থে করা হয়েছে? মানে আমাদের স্বার্থ দেখে করা হয়েছে বলে তো আমার কমন সেন্সে মনে হয় না। বাকি আল্লাহ জানে। সময় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইনিং শিখে বিজনেস কোর্সের নিয়মিত আয়োজন, যেখানে আমরা ওয়েব ডিজাইনিং শিখে কীভাবে ঘরে বসেই টুকটাক ইনকাম করতে পারবেন তার উপরে নিয়মিত ভিডিও করে যাচ্ছিলাম, যেখানে কিছু বেসিক ভিডিও ছিল, কিছু অ্যাডভান্স ভিডিও থাকবে। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে বেসিক ভিডিওর উপরে, যেখানে আমরা আলোচনা করব কেন মোবাইলের ডাটা আপনার ব্রডব্যান্ডের ডাটার থেকে বেশি এক্সপেন্সিভ। অর্থাৎ আমরা ব্রডব্যান্ডে সারা মাসে একটা নির্দিষ্ট স্পিড আপনার আনলিমিটেড ডাটা পাই, সেখানে আপনার মোবাইল ডাটা আপনার কিনতে গেলে সামান্য একটু প্যাকেজ 1 জিবি বা 2 জিবি দেখা গেলো আপনার সেই স্পিডও ঠিকমতো পাই না, কিন্তু আবার খরচটা ওই ব্রডব্যান্ডের তুলনায় কয়েক গুণ বেশি। তো এটা তো একটা চিন্তার বিষয়, যেহেতু দুইটাই ইন্টারনেট, কিন্তু আপনার ব্রডব্যান্ডের থেকে আসলে মোবাইল কোম্পানিগুলো এত বেশি হবে কেন? আর তাছাড়া ব্রডব্যান্ডের তো আপনার দেখা গেলো গ্রাহক সংখ্যা কম, কিন্তু মোবাইল নেটওয়ার্কের তো অনেক গ্রাহক সংখ্যা। তারপরেও তাদের ফোনের মাধ্যমে ইনকাম আছে, আবার নানা মেসেজিং টেক্সটিংয়ের মাধ্যমে ইনকাম আছে। তারপরেও ওনাদের নেটের আপনার খরচটা তো বেশি হবে কেন? মনে প্রশ্নেই আসতে পারে। তো যেহেতু ওয়েব ডিজাইনিংয়ের আমরা শিখছি, ওয়েব ডিজাইনিংয়ের উপর আমরা কোর্স করছি, তো কিছু বেসিক বিষয় আমাদের জেনে রাখলে মানুষের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। যদিও এটা কোর্সের সাথে সরাসরি রিলেটেড কোনো ভিডিও না, তারপর আপনার মনে যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি থেকে আপনারা সেই উত্তরটার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হতে পারবেন। সময় দর্শক, মোটা থেকে এর দুটি কারণ আমি খুঁজে বের করেছি, এবং এই দুটি কারণের ব্যাখ্যা যাওয়ার আগে আমি একটু বলে রাখছি যে এখানে কোনো গবেষণা করে আমি ভিডিও করিনি। আমার এখানে ব্যাখ্যায় কিছু জাস্ট মনের ধারণার উপরে কথা বলবো, যেটার আসলে কোনো প্রমাণ বা কোনো মানে এভিডেন্স আমার কাছে নেই। সুতরাং ভিডিওটি শুনে আপনাদের যদি বিশ্বাস হয় বিশ্বাস করবেন, আদারওয়াইজ এটাকে আপনার সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তো আলোচনার প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ জানেন একটা দুর্নীতিগ্রস্ত দেশ, আর বাংলাদেশ আসলে একটা গরিব দেশ, এটাও সত্যি। বড় বড় কোম্পানি আপনার তাদের একে তো আপনার বাংলাদেশে অনেক বেশি ইনভেস্ট করে, সেই রকম যদি লাভ না করতে পারে তাহলে কিন্তু এইসব কোম্পানি ভবিষ্যতে আর বাংলাদেশে ইনভেস্ট না করে অন্য যে কোনো দেশে লাভ যেখানে বেশি সেখানে ইনভেস্ট করবে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে যে এই যে বড় বড় কোম্পানি ইনভেস্ট করার মাধ্যমে যে কর্মসংস্থানের সৃষ্টি হয়, বা সরকার একটা বড় ট্যাক্স পায়, বা দেশের সার্বিকভাবে উন্নয়ন হয়, যদিও খরচটা একটু বেড়ে যায়। যেহেতু সরকারের আসলে ওরকম টাকা নেই নিজে ইনভেস্ট করার, সেক্ষেত্রে অন্যান্য দেশের বাইরের দেশের বড় বড় ইনভেস্টরকে আসলে সরকার চায় মনে মনে যে তারা আমাদের দেশের গরিব দেশে ইনভেস্ট করে, তারাও ইনকাম করুক, পাশাপাশি আমাদের দেশেরও আস্তে আস্তে উন্নত হোক। তো এই জন্যই দেখবেন সময় দর্শক যে এইসব বড় বড় কোম্পানি বিশেষ কিছু ছাড়, বিশেষ কিছু সুবিধা পায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, বাংলাদেশের ভিভিআইপিদের বা ভিআইপিদের এইসব বড় বড় কোম্পানি বড় বড় প্যাকেট অথবা বড় বড় মানে সিম আনলিমিটেড কথা বলুন, কোনো চার্জ দেওয়া লাগবে না, এই ধরনের মানে গোপনে কিছু খবর জানি, যেটা আসলে এনাদেরকে দিয়ে মাথা ঠান্ডা রাখে। আর এর যে মানে মানে এই যে লাভ উঠানো, এটা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আসলে বড় বড় কোম্পানি খায়। সরকারও আসলে অনেকটা দেখে নিশ্চুপ। জানেনই তো, মনে আছে কিনা দেখবেন যে একটা সময় আমরা একটা দুইটা সিম বেশি কিনলেও 25 পয়সা দিয়ে কিন্তু আমাদের পছন্দের নাম্বারে কথা বলতে পারতাম। কী কারণে জানি না, সরকার কী মনে করে সেটাকে 60 পয়সা করে ফেললো। তারপরেও সেই 60 পয়সা কিন্তু কাটে না। আপনার বিভিন্ন প্যাকেজ কিনলে একমাত্র তখনই শুধুমাত্র 60 পয়সায় দেয়। আর সেই প্যাকেজ যদি না কেনেন প্রায় 1.5 টাকা 2 টাকা পার মিনিট কাটে। চিন্তা করে দেখুন। তো এগুলা কার স্বার্থে করা হয়েছে? মানে আমাদের স্বার্থ দেখে করা হয়েছে বলে তো আমার কমন সেন্সে মনে হয় না। বাকি আল্লাহ জানে। আমি সরকারের পক্ষে বিপক্ষে এখানে বলার জন্য আসিনি। বিষয়টা হচ্ছে যে এই একটা মূল কারণ, যেখানে আমি মানে বিস্তারিত ব্যাখ্যার কোনো দরকার নেই, এটা যার যার মতো বুঝে নেবেন। দ্বিতীয় যেটা কারণ হচ্ছে সেটা টেকনিক্যাল, এবং এটা কিছুটা যৌক্তিক। যেটা হচ্ছে টেকনিক্যালি আপনার নিয়মিত আপনার প্রযুক্তি উন্নত হচ্ছে, স্পিড বাড়ছে, এবং মানে কি বলে বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন পণ্য, আপনার ডিভাইস বিভিন্ন আধুনিক হওয়া লাগছে, আপনার স্পেকট্রাম অনেক দাম দিয়ে কিনা লাগছে, আপনার বিভিন্ন
এই যে ডাটা মোবাইল ডেটা কোম্পানি, তারা বিভিন্ন সারা বাংলাদেশে টাওয়ার বসিয়েছে। এই টাওয়ারের ভাড়া, মেইনটেনেন্স, ঝড় বাদলে নষ্ট হওয়া, এবং টাওয়ার এই যে 2G থেকে 3G, তারপরে 4G, এই যে টাওয়ারের যে বিভিন্ন আপগ্রেড, মেইনটেনেন্সের জন্য একজন ইঞ্জিনিয়ার, এই ধরনের নানা খরচ তো আছেই। তাছাড়া সারা বাংলাদেশে তাদের অফিসে বিভিন্ন তাদের এমপ্লয়ি, তাদের বেতন, তাদের বিভিন্ন বিষয়। তো একটা হিউজ ইনভেস্ট কিন্তু তারা আপনার এই গরিব দেশে করেছে। তো এখন তাদের মূল ব্যবসাটা হচ্ছে কলিং ব্যবসা, অর্থাৎ ফোন করে কথা বলা। কিন্তু এখন তারা যেহেতু ইন্টারনেট ব্যবসাও করছে, তো সেখানে কিন্তু দেখা যায় যে আমরা একটা কল করে, যেমন একটা 100 মিনিট কথা বলে যদি এই কোম্পানির 50 টাকাও লাভ হতো, এখন কিন্তু মানুষ কল কমিয়ে দিয়েছে। ইন্টারনেট কিনে ফ্রি আপনার মেসেঞ্জারে বা ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কথা বলে নিচ্ছে। তাতে কিন্তু এই কোম্পানির যে মূল বিজনেস, তাতে কিন্তু একটা বড় ধরনের ধরা যাচ্ছে। তো যার কারণে তার সাথে একটা মানে সামঞ্জস্য রক্ষার জন্যও কিন্তু এই নেটের দাম বাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া আপনার ওই যে বললাম যে আসলে কিছুটা মনোপলি তো আছেই আপনার এই দাম বাড়ানোর ক্ষেত্রে। এছাড়া বাংলাদেশে তো সম্মানিত দর্শক, সরকার আমাদের চাইলেই কিন্তু এই বিষয়গুলো একটু কমিয়ে দিতে পারে। সেটা শুধুমাত্র এই মোবাইল কোম্পানি ডাটা না, ব্রডব্যান্ডও মাসে 500 টাকা কিন্তু অনেক, 200-300 টাকায় দিতে পারে। কিন্তু সরকার কেন জানো বাংলাদেশে এত বেশি আপনার ইন্টারনেট উৎপাদন হয়, তারপরও 16 কোটি 17 কোটি মানুষের মুখের দিকে না তাকিয়ে বাংলাদেশ, ভারত, সৌদি আরব সহ নানা দেশে, নেপাল, বিভিন্ন দেশে আপনার ব্রডব্যান্ড আপনার বিক্রি করে। তো এই আমাদের নিজেদের ঘরে যেহেতু যেখানে অভাব, সেখানে আগে আমাদেরকে আপনারা সঠিকভাবে দেন, তারপরে আপনার বিদেশে যদি থাকে তারপরে দিবেন। কিন্তু এই কথা বলারও কেউ নেই, শোনারও কেউ নেই। আরেকটা বিষয় সময় দর্শক, আমরা সারাদিন তো বাসায় থাকি না, আর সবার তো কম্পিউটার কেনার মতো সামর্থ্য নেই। বেশিরভাগই যা আছে মোবাইল আছে, এবং তাও ঘরের মধ্যে না। ঘরের মধ্যে থাকলে তো দেখা গেলো ব্রডব্যান্ডের ওয়াইফাই লাইন ব্যবহার করে ফ্রি চালাতে পারে। তো কোম্পানিও বোঝে যে আসলে এই লোকটার বাইরে গেলে নেট ছাড়া থাকতে পারবে না। আসলে আমরা বাঙালিরা দেখছেন একটু পর নোটিফিকেশন চেক করি, ফেসবুকের নোটিফিকেশন, ইউটিউবের নোটিফিকেশন, কে আমাকে লাইক দিল, কে ডিসলাইক দিল। তো কোম্পানিও বোঝে যে এরা আসলে নেট ছাড়া থাকতে পারবে না। তো এই জন্য কোম্পানিও জানে যে এদের যদি বেশি ধরি ঠেকায় পড়ে হলেও এরা কিনবে। তো আসলে বড় অদ্ভুত জিনিস এই আসলে এই কর্পোরেট বিজনেস। এখানে আসলে কে সার্কাসের ঘাতি আর কে সার্কাসের জোকার আসলে মানে বলা মুশকিল। তবে আমরা আসলে সব দিক থেকে ধরা, সরকারও নানা ক্ষেত্রে আসলে দুর্নীতি বলেন, কিছু মানে নিজের পকেট বললে আর তখন জনগণের কথা মনে থাকে না। আবার বড় বড় কোম্পানি ইনভেস্ট করে যদি লাভ না করতে পারে, তাহলে এই দেশের ইনফ্রাস্ট্রাকচারে ভালো উন্নত হবে না। এই ধরনের নানা বিষয়ের কারণে কোম্পানি কিছুটা ইচ্ছা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বেশি রাখে, আবার কিছুটা তাদের আসলে ইনভেস্টও করা লাগে। এত কোটি টাকা ইনভেস্ট করে যদি তারা সেই পরিমাণ লাভ না করতে পারে, তাহলে আসলে একটা কোম্পানি টিকে থাকতে পারে না। তো সব মিলিয়ে মূল বিষয়টা হচ্ছে এটাই যে তাদের একে তো ইনভেস্ট, দ্বিতীয়ত বাংলাদেশের আসলে কোনো ন্যায় নীতির ধার ধারে না। যেভাবে মানে যেভাবে লুটে সরকারকে খুশি রেখে ইনকাম করে, এটা শুধুমাত্র আপনারা বাংলাদেশ সরকার, বর্তমান সরকারের উপর দোষ দিয়ে লাভ নেই। আগে পরে সব সরকারের চামড়া একই, তাদের চামড়া তখনও মোটা ছিল, এখনও মোটা। ইনাদের নিজেদের স্বার্থের বাইরে আসলে পরে যায় সকলের স্বার্থ। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে কাউকে, কোনো সরকারকে নির্দিষ্ট করে দোষারোপ করব না। আমাদের নিজেদেরও আসলে যদি আমরা মানে মিতব্যয়ী হই ইন্টারনেট চালানোর ক্ষেত্রে, ইন্টারনেটকে কাজে ব্যবহার করি, আকাজে ব্যবহার না করি, তাহলে এই দেশের উন্নত হয়। পাশাপাশি আমাদের এই যে এত বেশি ইন্টারনেটের নেশা, এটা যদি না থাকতো, কোম্পানিও আসলে কমিয়ে দিত। এই বিশ্বের অনেক দেশে, প্রায় দেশেই ইন্টারনেট খরচ কিন্তু এত বেশি না, অনেক কম। সেই অনুযায়ী বাংলাদেশ সহ কিছু কিছু দেশের খরচটা অনেক বেশি। কিন্তু বাংলাদেশ যেহেতু নিজে এত বেশি আপনার ডাটা উৎপাদন করছে, সেটা বিদেশে রপ্তানি না করে নিজের দেশের মানুষের ক্ষুধা আগে মেটাক। আমি আসলে আলোচনাটা 2 মিনিটের আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি, ক্ষমা করে দিবেন। আসলে মনের কিছু কষ্ট থেকে এত কথা বলা। তো মূল বিষয় এটাই যে আসলে সুযোগ এবং ইনভেস্ট, এই দুটা কারণে, এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার আপনার এইসব ডাটা কোম্পানি আপনার কিনে ব্যবহার করে। আবার ব্রডব্যান্ড কোম্পানি কিছু চুরি করার সুযোগ থাকে। দেখা গেলো এটা জানেন কিনা আপনারা, যে ব্রডব্যান্ড কোম্পানি কিন্তু অনেক সময় নেট আপনার চুরি করেও আপনার কানেকশন দেয়, যার কারণে সরকার সরাসরি ট্যাক্স পায় না, কিন্তু
বড় বড় কোম্পানি যেহেতু যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজ করে, সরকারকে ট্যাক্স দিয়ে কাজ করে, তাই তাদের আসলে নানা দিক থেকে তাদের একটু খরচটা বেশি নেওয়া লাগে। তবে কিছু তো বললামই, আমাদের দুর্বলতা মনোপলি, কিছু আছে দুর্নীতি। এগুলো যদি না থাকতো তাহলে আপনার এসব মোবাইল ডাটা কোম্পানি অনেক কম খরচে, তুলনামূলক ব্রডব্যান্ডের সমান সমান না পারলেও তুলনামূলক অনেক কম খরচে আমাদের ডাটা দিতে পারতো। তো আমি অনুরোধ করব, যারা এই ভিডিও দেখছেন যদি কোনো বড় পর্যায়ে থাকেন, তারা যে বিষয়টা নিয়ে ভেবে দেখবেন, বাংলাদেশের মতো একটা গরিব দেশ যদি ইন্টারনেট দিক থেকে অনেক উন্নত হয় এবং নিউ জেনারেশন যদি আজে বাজে সাইটে না গিয়ে এই ইন্টারনেটটাকে শিক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে কিন্তু এই দেশটা অচিরেই অনেক উন্নত সাধন করবে। দেখবেন আমেরিকা এত বড় দেশ, তারা কিন্তু সারা বিশ্বের আপনার ভালো ভালো ছাত্র, ভালো ভালো মানে ট্যালেন্ট কিনে নেয় এবং তাদের দেশে বড় ভালো বেতনে তাদের রেখে নিজের দেশে উন্নয়ন করে, তারপর সারা বিশ্বের উপরে ওই ছাত্রের বা ওই কোম্পানির টেকনোলজি বিক্রি করে আপনার বহু গুণে লাভ করে। তো এটাও কিন্তু একটা বিজনেস। আমরা সরকার বা আমরা যদি আসলে এইভাবে বিষয়টাকে সিরিয়াসলি নিতে পারি, তাহলে আমাদের নিজের দেশেই একটা ফেসবুক, ইউটিউবের মতো কোম্পানি থাকতো, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ থাকতাম। অনেক বিষয় বলে ফেললাম। আসলে সাধারণ ওয়েব ডিজাইনিংয়ের উপরে বেসিক টিউটোরিয়াল যদি এত লম্বা করে ফেলি, আপনারাই পরবর্তীতে মন খারাপ করবেন। কিন্তু মোল্লা মানুষ তো, মাইক সামনে পেলে আসলে আশেপাশের আর সময়ের খবর ঠিক থাকে না, ক্ষমা করে দেবেন। অনেক দীর্ঘ আলোচনা করলাম, আলোচনায় কিছু ব্যক্তিগত বিষয় বলে ফেলেছি, কিছু মনের কথা, আলোচনায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এবং আমার নেক্সট ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।